ডাকিতে ওহে দয়াল হরি গো চাই না আমি বাড়ি গাড়ি, তুমি যদি আমার জীবিটা ঠিক রাখো আমি তোমায় বধ আমি তোমায় ডাকিতে পারবো। আমি আরে তো কিছুই চাই না দয়াল তোমায় ডাকিতে পারিব। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি। তাহলে যে ভগবানের কাছ থেকে আমরা এটা সেটা চাই মা, তার যে কত দুঃখ, তার যে কত কষ্ট, তার যে কত ব্যথা বেদনা, এটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না। আজকে আমরা সেই কথা শুনবো, ভগবানের কত কষ্ট, ভগবানের কত দুঃখ, ভগবানের কত যন্ত্রণা আমরা শুনব। কোথা থেকে আমরা আস্বাদন করব? মহাভারতের 13টা বৎসর শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পাণ্ডবদের সখা রূপে ছিলেন, বন্ধু রূপে ছিলেন। তিনি বেঁচে ছিলেন কত বৎসর? একাদশ সঙ্গে দ্বাদশ সঙ্গে তাদশ সঙ্গে মথুরাপুরী, 89 বৎসর দ্বারকা পুরী। একাদশ সঙ্গে দ্বাদশ সঙ্গে ত্রাদশ সঙ্গে মথুরাপুরী, 89 বৎসর দ্বারকা পুরী। 11 বৎসর তিনি বৃন্দাবনে ছিলেন, 12 বৎসর তিনি মথুরায় ছিলেন, 13 বৎসর তিনি হস্তিনাপুর মানে দিল্লিতে ছিলেন, আর 89 বৎসর তিনি দ্বারকায় ছিলেন। 125 বৎসর তিনি প্রকট ছিলেন, তারপরে তিনি অপ্রকট হয়ে গিয়েছিলেন। নানাজন নানানভাবে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্যকে বর্ণনা করেছে। অনেকে বলে জরাবেদের হাতে তিনি দেহ ছেড়েছেন, অনেকে বলে দেবরাজ ইন্দ্রর হাতে তিনি মৃত্যুকে বরণ করেছেন। কিন্তু তিনি 125 বৎসর ভারত ভূমিতে তিনি প্রকট ছিলেন, তারপরে তিনি অপ্রকট হয়েছিলেন। তার 13 বৎসর হস্তিনাপুরে থাকাকালীন কৃষ্ণ বলে উঠল পঞ্চপাণ্ডব আর মাতা কুন্তি দেবীকে, এই যে শোনো, তোমাদের সঙ্গে অনেক দিন কাটিয়েছি। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসন পেয়ে গেছে,
আমার যা যা কাজ ছিল আমি করে দিয়েছি। এবার আমি দ্বারকায় ফিরে যাব। এই সংবাদটা সমস্ত হস্তিনাপুরের প্রজাদের তুমি জানিয়ে দাও। 5 ভাই গিয়ে সমস্ত প্রজাদের জানিয়ে দিল যে শ্রীকৃষ্ণ তিনি আর হস্তিনাপুরে থাকবেন না, তিনি দ্বারকায় চলে যাবেন। কৃষ্ণ চলে যাবে, আর কোনোদিন ফিরবে না এই হস্তিনাপুরে। যে যে কথাটা জানল, কেউ মালা গেঁথে নিয়ে এলো, কেউ চন্দন বেটে নিয়ে এলো, কেউ পাকা গাছের কলা নিয়ে এলো, কেউ গাছের ফল নিয়ে এলো। সবাই দাঁড়িয়েছে কৃষ্ণ আর কোনো দিনের জন্য আমাদের কাছে। হরি বল, হরি বল, হরি বল। বলুন তো, কোন ছেলে তোমার বাড়িতে 13 বছর ধরে আছে, সেই ছেলেটাকে তোমরা ভালোবেসে ফেললে, সেই ছেলেটা যদি বলে মাগো আর আমি কোনোদিন আসবো না তোদের বাড়িতে, তোমরা কাঁদবে না হাসবে? কাঁদবে। সত্যি তুই আসবি না? না, আসবো না। তাই কৃষ্ণ কোনোদিন আর ফিরবে না। সমস্ত হস্তিনাপুরের প্রজারা কৃষ্ণকে খেতে দিতে এসেছে, কিন্তু কি খেতে দেবে? সবাই চোখের জলে কাঁদছে, কৃষ্ণ আর আসবি না আমাদের কাছে, চলে যাবি তুই। চোখের জলে এই যে মাটি কাদা হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ এত কান্না কাঁদছে কৃষ্ণের বিরহে, এ মাটি কাদা হয়ে যাচ্ছে। কৃষ্ণ চোখ দিয়ে জল আসছে, যে আমাকে এত ভালোবাসে, কিন্তু যেতে আমাকে হবে। অর্জুনকে ডেকেছে, অর্জুন আমার কাছে এসো। আচ্ছা, আমি সারা জীবন কি তোমাদের কাছেই থাকবো? এরা এত কান্না কাঁদছে, এই দেখেছো মাটি কাদা হয়ে যাচ্ছে, তোমরা কি কেউ আমাকে যেতে দেবে না? কি ভেবেছো তোমরা? অর্জুন বলে, ঠাকুর কেন না, তুমি কেন না, বলো তুমি কি চাও? চাই না আমি, চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় 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 আমার সকল কাজে কাজের ফাঁকে যেন তোমায়
সকল কাজে ফাঁকি যেন দয়া তোমায় আমি পাই। আমি যাই করি না সখা সব কাজের ফাঁকে, আমি যেন তোমায় পেয়ে যাই। সকল কাজে ফাঁকি যেন দয়াল, সকল কাজের ফাঁকি যেন তোমায় আমি চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই। চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই। চাই না আমি, চাই না আমি, চাই না আমি কিছুই সখা, শুধু তোমায় চাই। বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা, শোনো অর্জুন, শোনো শোনো শোনো, কান্নাকাটি করে লাভ নেই। আমি কথা দিচ্ছি, তুমি যখনই ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, কিন্তু একটা কথা তোমাকে দিতে হবে। বলো, আমি যখন মরব মৃত্যুর সময় তুমি হয়তো সংবাদ পেয়ে আমার কাছে যাবে, কিন্তু আমার শরীরটাকে তুমি স্পর্শ করবে না। আমার শরীরটাকে তুমি স্পর্শ করবে না। আর আমি মরে গেলে আমার আগুন অন্য কেউ দেবে না, তুমি আগুনটা জ্বেলে দিও। স্পর্শ করব না কেন? যে শক্তিতে তুমি শক্তিমান, ওটা তোমার শক্তি নয়, ওটা আমার শক্তি। এত বড় যুদ্ধ হলো, সম্মুখে ছিলাম আমি, তুমি ছিলে পেছনে। কোনো দিনের জন্য ভেবো না যে তুমি ভীষ্মকে মেরেছো, তুমি কর্ণকে মেরেছো, তুমি জয়দ্রথকে মেরেছো, তুমি এত বড় যুদ্ধকে শেষ করেছো। না, যুদ্ধ তুমি উপলক্ষ মাত্র। এ যুদ্ধ আমি শুরু করেছি, আমি শেষ করেছি। যদা যদা হি ধর্মস্য, আমি ধর্মের প্রতিষ্ঠিত করেছি তোমাদের 5টা শক্তিকে নিয়ে। তা বলে তুমি যুদ্ধ করেছো এটা বলো না। যে শক্তি তোমার মধ্যে ছিল, যে তুমি তীর ছেড়েছো, যে তুমি বাণ ছেড়েছো, ও শক্তি তোমার নয়, ওটা আমার শক্তি, আমি তোমাকে দিয়েছিলাম। তাই আমার মৃত্যুর সময় তুমি যদি আমাকে স্পর্শ করো, তাহলে পুনরায় এই শক্তি তোমার কাছে ফিরে যাবে। কিন্তু আমি চাই না এই শক্তিটা তুমি আবার ফিরে পাও। তাই তুমি আমাকে স্পর্শ করবে না। ডাকো, তোমার মাকে ডাকো। কুন্তী দেবী জল ভরা চোখে এসে দাঁড়ালো কৃষ্ণের কাছে। বিদায় নিচ্ছে কৃষ্ণ, সবাইকে ডাকছে। বলো পিসিমা, হ্যাঁ কেঁদো না, বাচ্চা মেয়ের মতো কেঁদো না, চোখে জল মোচো, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। বলো তুমি কি চাও? কুন্তী বলে উঠলো, ওরে ভাইপো, দিতে যদি হয় তাহলে এই দিয়ে যা। এ জীবনে যত দুঃখ কষ্ট আছে, ওরে তুই কৃষ্ণ দুঃখ কষ্টে আমাকে ভরিয়ে দিয়ে যা। একবার হরিধ্বনি হৃদয় গৌর।
আজ এগুলো কি চাওয়া হচ্ছে? দেখুন, কুন্তি চাইছে যে যত দুঃখ কষ্ট তুই আমাকে সব দিয়ে যা। কৃষ্ণ বলে উঠল, তোমার দুঃখটা কি কম? আমি খাতা খুললে শেষ হবে না তোমার যা কষ্ট। কেউ না জানলে আমি কি জানি না? আমি কি বাচ্চা? আমি বাচ্চা না, আমি চৌবাচ্চা। কুমারী অবস্থায় পেটে ছেলে ধরে ফেললে পিসিমা কি লজ্জার কথা, কেউ জানে না। এক মুনি সেবা দিলে, সে তোমাকে মন্ত্র শিখিয়ে দিল, বলল যে এই মন্ত্রে যাকে ডাকবি সেই তোর কাছে হাজির হবে। তোমার বিয়ে হয়নি, মন্ত্র শিখলে, সকালবেলা বিছানায় শুয়ে আছো, সূর্যের রোদ লেগেছে, তোমার মনে পড়ে গেল মন্ত্রের কথা, একবার ডাকবো কে? মন্ত্রোচ্চারণ করে সূর্যদেবকে ডেকেছে, সূর্যদেবকে ডাকতেই হাজির। কুন্তী বলে মন্ত্রর কাজ আছে, ডাকতেই এসে গেছে। এই যে মন্ত্রর কাজ হয়েছে, যাও চলে যাও। সূর্যদেব বলে এলাম যখন এমনি যাব। বলে তাহলে কি করবে? না, তোমাকে একটা জিনিস দিয়ে যাব। কি দেবে? টাকা পয়সা দরকার নেই, জমি জায়গা দরকার নেই, জামা কাপড় দরকার নেই, দেবেটা কি? বলে তোমার পেটে একটা বাচ্চা দিয়ে যাব। বুড়োর কোনো জ্ঞানগম্য আছে? কুমারী মেয়ে নালে ডেকে ভুলই করে ফেলেছে, তা বলে তুই বাচ্চা দিয়ে যাবি? কুন্তী বলে আমার তো বিয়ে হয়নি, আমার পেটে বাচ্চা এসে গেলে সমাজের বসে মুখ দেখাবো কি করে? বলে পেটে বাচ্চা আসবে কিন্তু কান দিয়ে বেরিয়ে যাবে, তোর কুমারীত্ব নষ্ট হবে না। দেখেছেন কি ডিজাইনের সব মহাপুরুষ। বাচ্চা এলো, কান দিয়ে বেরিয়ে গেল। মা কি করলো? কুমারিত্ব রক্ষার জন্য, লজ্জার জন্য ছেলেটাকে জলে ভাসিয়ে দিল। নাম হলো তার কর্ণ। বলতে পারো মা, সেই কর্ণ যুদ্ধে এসেছে। অর্জুন বারবার বলছে যে মা, কর্ণ হলো চিরশত্রু, ওকে আমি কি করে মারব? তুমি একবারও বলতে পারলে না যে ও তোর বড় দাদা, তোমার বক্ষে পাষাণ চাপানো আছে, তুমি মুখ খুলতে পারলে না, এটা তোমার কম দুঃখ? বলো তো, তোমাদের 5টা ছেলেকে নিয়ে কতবার বনে বনে ঘুরোছ, এটা তোমার কম দুঃখ? তোমাদের 5 ছেলের বউ দ্রৌপদী সবার মাঝখানে তার কাপড় খুলে নিতে চাইছে, এটাও তুমি চোখে দেখছো, এটা তোমার কম দুঃখ? এত দুঃখর মাঝখানে তুমি আবার দুঃখ চাইছো? কুন্তী বলল, কৃষ্ণ রে, শত দুঃখ পেয়েছি আমি, কিন্তু শত দুঃখের মধ্যেও তো তোকে পেয়েছি। হরি বল, হরি বল। শত কষ্টের মধ্যেও তো তোকে পেয়েছি আমি। আর আজকে তুই বললি কোনো দিনের জন্য ফিরবি না। বলতে পারিস কৃষ্ণ, চলে যাবি, কোনোদিন ফিরবি না। তাহলে এত দুঃখ ছিল, তুই ছিলিস, শত দুঃখ পেয়েছি, কিন্তু তোর মুখ দেখে আমি সব কথা ভুলে গেছি। আর তুই যদি চলে যাস, তাহলে আমরা রাজ ঐশ্বর্য সব পাবো, কিন্তু তোকে তো হারাবো। যে শান্তির মধ্যে তোকে পাবো না, যে আনন্দের মধ্যে তোকে পাবো না, যে ভালো মন্দ খাবারের মধ্যে তোকে পাবো না, সে ভালো মন্দ খাবার আমি খেতে চাই না। যে ঘুমের মধ্যে তোকে পাবো না, সে ঘুমের আমার প্রয়োজন নেই।
যে রাজপ্রাসাদের মধ্যে তোকে পাবো না, সে রাজপ্রাসাদের মধ্যে প্রয়োজন নেই, আমাকে তুই আবার বনে বনে নিয়ে যাও। তাই আমি দুঃখ চাই, শান্তি হলে আমি তোকে হারাবো, দুঃখ পেলে আমি তোকে পাবো। তাই শান্তি চাই না, তুই আমাকে দুঃখ দিয়ে যা কৃষ্ণ, তুই আমাকে কষ্ট দিয়ে যা কৃষ্ণ। আমি শান্তি হলে আমি তোকে হারাবো, দুঃখ থাকলে আমি তোরে পাবো। তাই আমার শান্তির চেয়ে আমার দুঃখই ভালো, আমার কষ্টই ভালো। তাই তোরে হাতে ধরে বলি রে কৃষ্ণ, আমার যত দুঃখ দিয়ে যা রে। একবার হরি বল, হরি বল। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা শুধু কেঁদেই যাবে, কান্নাকাটি এমনি করে করো না, আমাকে যেতে দাও। মাটি ভিজিয়ে ফেলছ আর এমনি করে কেঁদো না। সবাই কৃষ্ণর কথা শুনবে কে কে। হঠাৎ কৃষ্ণ দেখলো যে সবাই কাঁদছে, কিন্তু সবার মাঝখানে একটা মেয়ে ছেলে, সে নিজেও কাঁদছে না, কাউকে কাঁদতেও দিচ্ছে না। ব্যাপারটা কি হলো? আমি চলে যাব শুনে সবাই কাঁদছে, আর ওই মেয়েটা নিজেও কাঁদছে না, কাউকে কাঁদতেও দিচ্ছে না। ওকে তো ভালো করে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে দেখলো যে সত্যি এক ফোঁটা তার চোখে জল নেই, পাশে যে দাঁড়িয়ে কাঁদছে তাকে পর্যন্ত কাঁদতে দিচ্ছে। এই চুপ কর। ওকে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ও কি করেছে আমাদের জন্য? ওর জন্য কাঁদতে হবে? একদম তোরা কেউ কান্নাকাটি করবি না। কৃষ্ণ চিন্তা করলো, তাহলে হস্তিনাপুরে সবাই আমাকে ভালোবাসলো, এখনো পর্যন্ত একজন আমাকে ভালোবাসে, তাহলে যে ভালোবাসেনি ওর কাছে আমি যাব, ওর কাছে যাব আমি। কৃষ্ণ কি করেছে? এতক্ষণে ডেকেছে, অর্জুন এখানে আয়, যুধিষ্ঠির এখানে আয়, ভীম এখানে আয়। এবার কৃষ্ণ এগিয়ে গেছে, গিয়ে দেখলো যে নিজেও কাঁদছে না, কাঁদতেও দিচ্ছে না। মেয়েটাকে আপনারা চেনেন, তিনি হলেন কৌরব জননী গান্ধারী। ওগো পিসিমা, আমার জন্য সবাই কাঁদে, কিন্তু তুমি তো কাঁদো না, তাহলে তুমি কি আমায় ভালোবাসো না? আমার জন্যে ফল বলে নিয়ে সবাই দাঁড়িয়ে
তুমি তো আমার জন্য কিছু আনো না, তাহলে তুমি কি আমায় ওগো পিসিমা 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 গো তাহলে আমায় সবাই ভালোবাসে, তুমি কি আমায় ভালোবাসো না? একবার জয়ধ্বনি রাধা মাধব কি জয়। কৃষ্ণ ধরেছে, বলো আমার জন্য কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলছে, তুমি কাঁদছো না কেন? তুমি কি ভালোবাসো না? গান্ধারী বলে উঠল, কৃষ্ণ আমি যে তোকে কত ভালোবাসি, তুই নিজেও জানিস না। কৃষ্ণ বলে, ভালোবাসো তো কাঁদো না কেন? গান্ধারী বলে, আমি যদি কাঁদি তোরে দ্বারকাতে আর যাওয়া হবে না। আমার দ্বারকায় যাওয়া হবে না। তুমি যদি কাঁদো তো আমি দ্বারকায় যাব না কেন? দেখুন বাবা, যে মেয়েটাকে আমরা ভালো চোখে দেখি না, মনে করি গান্ধারী কোনোদিন কৃষ্ণকে ভালোবাসে না, কিন্তু গান্ধারী কৃষ্ণকে যে ভালোবাসে আমরা সে ভালোবাসাটা দিতে পারি না। আজকে কৃষ্ণ প্রশ্ন করছে যে তুমি কাঁদিলে আমি দ্বারকায় যেতে পারবো না কেন? কি কারণটা কি? গান্ধারী বলে উঠল, শোন কৃষ্ণ, তুই তো পায়ে হেঁটে দ্বারকায় যাবি না, তুই তো রথে করে দ্বারকায় যাবি। ওই দেখ রথ এসে দাঁড়িয়ে আছে। আমি কেন কাঁদছি না জানিস? এরা কেঁদে কেঁদে রথের চাকা তো কাদা করে দিয়েছে, এদের চোখের জলে শুকনো মাটি কাদা হলো, রথের চাকা পুঁতে গেল। চোখের জলে রথের চাকা পুঁতে গেলে তুই কেমন করে দ্বারকায় যাবি? দেখুন, তাই আমি কাঁদি নাই, এদের আমি কাঁদিতে দিই নাই, কারণ এদের চোখের জলে রথের চাকা যদি পুঁতে যায় তোরে তো দ্বারকায় আরে যাওয়া হবে না। তাই আমি কাঁদি নাই, এদের আমি কাঁদিতে দিই নাই। চোখের জলে যদি রথের চাকা পুঁতে যায় তোরে তো দ্বারকাতে হবে না, দ্বারকাতে যাবে না, তোরে তো দ্বারকা। ওই জন্য তুমি কান্নাকাটি করুনি। এই কৃষ্ণ লোকে বলে তুই অন্তর্যামী, তাহলে আমার ভেতরের ব্যথাটা তুই বুঝলি না? তুই ভেবেছিস কি আমার ছেলেগুলোকে মেরে দিয়েছিস বলে তোকে আমি অভিশাপ দিয়েছি? কথাটা সত্য। কোনোদিন তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করবি
কোনো মায়ের কোল থেকে যদি কেউ ছেলেকে কেড়ে নেয়, মা কোনোদিন সহ্য করতে পারে না। কারণ পৃথিবীর মধ্যে মাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুই কি করলি? আমার 100টা ছেলেকে তুই কেড়ে নিলি। আমি রাগ করব না, আমি অভিমান করব না, আমি ব্যথা পাবো না, কষ্ট পাবো। রাগের মাথায় তোকে আমি অভিশাপ দিচ্ছি, কিন্তু অভিশাপটা দেওয়ার পরে জানিস 3 দিন আমি কিছু খাইনি, 3 দিন আমি ঘুমাইনি, কেঁদে কেঁদে আমি বুক বাজিয়ে দিয়েছি। শুধু মনের মধ্যে একটাই চিন্তা, কৃষ্ণ বুঝি রাগ করেছে, কৃষ্ণ বুঝি দুঃখ পেয়েছে। কিন্তু আমি এটা চাইনি, কোনোদিনের জন্য আমি অভিশাপ দিতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। ক্রোধ, শরীরে ক্রোধ সহ্য করতে পারিনি, তোকে অভিশাপ দিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, তোকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি কৃষ্ণ। এরা সবাই ধরে রাখতে চায়, কিন্তু আমি চাই তুই দ্বারকায় ফিরে যা। কেন জানিস? কুন্তির দিকে তাকিয়ে দেখ, ওর 5টা ছেলে, 5টা ছেলে ওর কোলে রয়ে গেল, কিন্তু আমার 100টা ছেলে আমার কোল ছাড়া হয়ে গেল। আমি চাইনি যার কোনো মা আমার মতো কোল ছাড়া হয়ে যাক। আমি কোনোদিনের জন্য চাইনি যে মা বেঁচে থাকবে ছেলেরা মরে যাক, এটা আমি চাইনি। কারণ মা বেঁচে আছে, ছেলেরা মরে গেছে, সে মা বেঁচে থেকেও মরে আছে। সারা জীবন তার কষ্ট, সারা জীবন দুঃখ। আজকে বলতো কৃষ্ণ, এদের চোখের জলে তুই যদি এই জায়গায় রয়ে যাস, তাহলে আমারই মতো তোর মা কিন্তু তোর পথে বসে আছে। তোর মা দেবকী বসে আছে দ্বারকায়, তুই কবে ফিরবি? যদি না যাস, আমার মতোই কিন্তু তোর মা চোখের জলে কাঁদবে। তাই আমি চাইনি যে আমার মতো আর কেউ কাঁদুক। তাই চলে যা কৃষ্ণ, চলে যা কৃষ্ণ। এই মুখ নিয়ে আর কোনোদিন আসিস না। তোর মায়ের কাছে ভালো থাক কৃষ্ণ, ভালো থাক। এ ভালোবাসা, এই যে গান্ধারীর যে কৃষ্ণর প্রতি ভালোবাসা, এটা দেখানো যায় না, এটা বোঝানো যায় না। যে ভক্ত এমনি করে ভগবানকে ভালোবেসে সেই জানে যে ভগবান চলে গেলে কত কষ্ট, কত দুঃখ, কিন্তু নিরুপায় হয়েও যেতে তাকে দিতে হবে। কৃষ্ণ গান্ধারীর চরণে প্রণাম করেছে, পিসিমা আমি অন্তর্যামী ভগবান হয়েও তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি তোমার ভালোবাসা। সত্যি তো সবাই কি বুঝতে পারে কে কাকে কেমন ভালোবাসে? আসে পিসিমা, আয় কৃষ্ণ, ভালো থাকিস, সুখে থাকিস, আনন্দে থাকিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ রথে উঠেছে। রথ চলেছে কোথায়? দ্বারকাতে। ছোটি ছোটি গাই আসে সে গোয়া, ছোট সমের মদন গোপাল। চলো, ছোটি ছোটি গাই আসে ছোটি সে গোয়া, ছোট সমের মদন গোপাল। ও ছোটি ছোটি গাই আসে ছোটি সে গোয়া, ছোট সমের মদন গোপাল। ছোটি গাই আসে ছোটি সে গোয়া, ছোট সমের
দুধ দেবে গো ঘাস খাবি গাইয়া দুধ দিবে গো ঘাস খাবে গাইয়া দুধ দেবে গো ঘাস খাবি গাইয়া দুধ দিবে গো মাখো খায় দেখো মদন গোপাল ও মাখন খায় দেখো মদন গোপাল छोटी छोटी गैया से छोटी से दुआ छोटा से मेरा मदन गोपाल নন্দ দুলা যশোদা দুলা নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল आगे पीछे दाएं बाएं आगे पीछे दाएं बाएं आगे पीछे दाएं बाएं এবার তালি हरिबोल हरिबोल आगे पीछे ভগবানকে আমরা মন্দিরে দেখি ভগবানকে আমরা গির্জায় দেখি ভগবানকে আমরা ঠাকুর ঘরে দেখি কিন্তু ভগবান কি শুধু ওদের ওখানেই থাকে ভগবান তোমার সামনে আছে পেছনে আছে ডাইনে আছে বাঁয়ে আছে সে যে অনল অনিলে বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান অনলে অনিলে বিশ্ব চরাচরে থাকে গো আমার ভগবান সে যে অনল অনিলে বিশ্ব চরাচরে অনলে অনিলে বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান থাকে যে আমার ভগবান সে যে অনলে অনিলে বিশ্ব চরাচরে অনলে অনিলে বিশ্ব চরাচরে থাকে গো আমার ভগবান থাকে গো আমার ভগবান যদি মনে করো কাঠের মধ্যে ভগবান কাঠের মধ্যেই আছে ভগবান এই যে ভারতবর্ষের যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান এত তীর্থ কেন কারণ প্রমাণ রেখে গেছে জোরা তোরা তীর্থে আসবি আর আমার কথা জানবি যে আমি এসেছিলাম তাই তীর্থ আমি এসেছিলাম তাই তীর্থ ওরে মূর্তির মধ্যেও আমি আছি কাঠের মধ্যেও আমি আছি ওই দেখো পুরীর জগন্নাথ জগন্নাথ স্বামী নয়না পতগামী ভব তুমি हरिबोल हरिबोल হরিবল জয় জগন্নাথ জগতেরই নাম জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। তাহলে জগন্নাথ কিসের মূর্তি মা কাঠের ওর মধ্যেও ভগবান আছে ইটের স্তম্ভ ইটের স্তম্ভ
দেখো পুরাণ খুলে হিরণ্যকশিপুরের ছেলে নাম ছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। যে প্রহ্লাদ দিবানিশি জপে নাম, সকালে সন্ধে প্রহ্লাদ কি করত? হরিনাম করত। তার বাবা হিরণ্যকশিপুর মেনে নিতে পারে নাই। প্রহ্লাদকে বলে তোর ভগবান কোথা? প্রহ্লাদ বলে ভগবান আমার নেই কোথা। অনল অনিলে বিশ্ব চরাচরে আগে যে আমার কখনো আকারে কখনো নিরাকারে, কখনো আকারে কখনো নিরাকারে, কখনো কখনো আকার আবার কখনো নিরাকারে। আবার কখনো আকারে কখনো নিরাকারে। শোনা, বিশ্বরূপ নামটি তাহার, আর বিশ্বরূপ নামটি তাহার, বিশ্বরূপ নামটি তাহার, আর বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে থাকে তিনি, বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে থাকেন তিনি, তাই বিশ্বরূপ নামটি তাহার। এই তাহলে ইটের স্তম্ভে ভগবান আছে? বলে ওতেও আছে। স্তম্ভটাকে ভাঙবো, গদা নিয়ে যখন ভাঙতে গেল, স্তম্ভ ভেদ করে একজন বেরিয়ে এলো। দেহটা তার মানুষের মতো, মুখটা তার পশুর মতো, বড় বড় হাতের নখ, বড় বড় দাঁত, বিভৎস চেহারা, অট্ট হাসি হাসতে হাসতে স্তম্ভ ভেদ করে বেরিয়ে এসে হিরণ্যকশিপুরকে কোলে তুলে পেটটাকে চিরে দিয়েছিল। জয় গৌর হরি 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 বল, হরি বল। তাহলে নেই কোথা? স্তম্ভেও আছে। তাই আগে পিছে পায়ে পায়ে, আগে পিছে চলে আগে পিছে চলে ছোটি ছোটি গাই আছে, ছোটি সে গোয়া, ছোট সময় মদন ছোটি গাই আছে, ছোটি ছোট সমেরো ছোট সময় মদন গোপাল, ছোট সমেরো মদন গোপাল, ছোট সমেরো মদন গোপাল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধব কি জয়। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। হরি বল, হরি বল। দিনে যেতে যেতে মানুষের চলে যায় বেলা।
হস্তিনাপুরে সবাই কাঁদলো, আর কৃষ্ণ যখন দ্বারকাতে এলো, কৃষ্ণকে দেখেই উলু বুলু বুলু ধ্বনি ভরিল ভুবন। ভরিল ভুবন, উলু বুলু বুলু ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। বলে ভক্তগণ সবাই মিলে, হরি হরি ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দে যায় গড়াগড়ি। জয় গরি তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ দর্শনে করে তারা, আনন্দ ধরে কৃষ্ণ দর্শনে করে তারা, আনন্দ ধরে কৃষ্ণ দর্শনে করে তারা, আনন্দ ধরে আর কৃষ্ণ দর্শনে করে আর হরি 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 ধ্বনি ভরিল। হরি 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 ধ্বনি হরিল ভুবন। হরি 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 ধ্বনি হরিল ভুবন। বলিয়ে রাধা মাধবে কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়। কৃষ্ণ দ্বারকাতে রথ থেকে নেমেছে। দেখবেন কোনো যদি মহাপুরুষ বা কোথাও যদি মন্ত্রী আসে বা কোথাও নেতা আসে, তার জন্য কি কি ব্যবস্থা করা হয়? আস্তে কথা নয়, দেখবেন চারিদিকে লোকজন আছে, আর তার জন্যে দু সাইডে দড়ি ব্যবস্থা করে দিয়েছে বা গার্ড আছে, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। তার দু সাইডে হাজার হাজার মানুষ, তিনি আসে, স্টেজে দাঁড়ায়, বক্তব্য দেয়, আবার ওইভাবেই গাড়িতে উঠে যায়। তদ্রূপ কৃষ্ণ যখনই নেমেছে রথ থেকে, হাজার হাজার মানুষ দু সাইডে দাঁড়িয়ে আছে, কেউ মালা গেতে দাঁড়িয়ে আছে, কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ফুলের বরিশান করছে, কেউ পুষ্প বৃষ্টি করছে। কৃষ্ণ আসছে, নিয়ে আসছে কারা? কৃষ্ণর দুটো স্ত্রী। কৃষ্ণর কটা স্ত্রী? দুটো নয়, 16,108টি স্ত্রী। 16,108 জন। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গাটায় কৃষ্ণকে নিয়ে অনেকে তাচ্ছিল্য করে। আমি নিজের কানে শুনেছি। কি ভাই, কীর্তন করতে যাচ্ছিস, তোদের কৃষ্ণর কোনো জ্ঞানগম আছে? দেশের যত চকচকে ঝকঝকে মেয়েগুলোকে ওই নিল, আমাদের ভাগে একটা দুটো দিতে পারতো। এখানে দেখবেন চায়ের দোকানে বসে এই নিয়ে তাচ্ছিল্য হয়। অনেক 420 ছেলেরা এই জায়গাগুলো খুঁজে বের করে, এই জায়গাগুলো খুঁজে বার করে কোন জায়গায় নিন্দে করা যায়। ওরা তো বাবাজি মানুষ, ওরা চৈতন্যধারী মানুষ, ওদের ঘরে কোন জায়গায় অপমান করা যাবে, এই জায়গাগুলো ওরা খোঁজে। ঠিক দেখবেন এই সব জায়গাগুলো। তোদের মহাভারতের একটা ছবি দেখলু, একটা মেয়ের কাপড় ধরে টানছে, ছবিতে বুঝি উলঙ্গ করেনি, নালে বুঝি করেও ফেলেছিল। দ্রৌপদীর বস্ত্র হরণে দেখবেন ঠিক এই জায়গাগুলো খোঁজে। রাসলীলায় দেখবেন, রাসলীলায় দেখবেন ওই জায়গায়, ওই জায়গাটা বলতেই হবে। যারা রাস গান করে দেখবেন ওই জায়গাটা বলতেই হবে। কারা বলে? কোনো বৈষ্ণব বাবাজিরা বলে না, কিন্তু কিছু 420 ছেলে আছে, তারা বলে ওই যে মেয়েরা সবাই যমুনার জলে ল্যাংটা হয়ে চান করতে নেমেছিল, আর কৃষ্ণ সব কাপড় তুলে রেখেছিল কদম গাছের ডালে। তারপরে কৃষ্ণ বলেছিল
কে কার কাপড় আমি তো জানি না, তোমরা